বসে আছে, বর্ণালীকে দেখো, এই দুটোকে দেখো। জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। আবার আছে একটা নতুন দিন নিয়ে। বাজে এখন 10:15। ঘুম থেকে উঠেছি 9টার সময়। তো 9টার সময় উঠে একটু চা বিস্কুট শুধু খেয়েছি। আমি একা না, এই যে এরাও আজকে আবার সবাই দেখো লালে লাল। তো চা বিস্কুট খেয়েছি। আর এখন ওই বর্ণালী তৈরি করলো ইপ্পি। এই যে আমাদের ইপ্পি রাখা আছে 3 জনের 3 প্লেট, ওটা খাবো। আর ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল চাপিয়েছি। আর আজকে রয়েছে সমুদ্রের অভিযান। তো আমরা চললাম এখন খাওয়া দাওয়া সেরে, রান্না সেরে সমুদ্র। সঙ্গে থেকো, কেউ কোথাও যেও না, দেখা হচ্ছে সমুদ্রে। রেডি হয়ে গেলাম একদম। আর এখন বাজে দেখো 12টা বাজতে চললো। আমার রান্না বান্না একদম কমপ্লিট। বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করবো বলবে। জানি না কখন ফিরবো স্নান করে, কতক্ষণ স্নান করব সেটা তো ওখানকার ব্যাপার। ওই জায়গাতে গেলেই বোঝা যাবে যে কত তাড়াতাড়ি ফিরে আসবো। আর এই প্রথম জলে নামছি, জানি না কি অনুভূতি, ফিরে এসে বলছি। অবশ্যই এখনও তোমরা ওখানে দেখবে আমরা কি কি করছি। ফুল মাস্তিরটা তো তোমাদের কাছে তুলে ধরবই। তো চলো সবাই মিলে বেরিয়ে চললাম। টাটা আবার কোথায়? আমাদের সঙ্গেই তো ওনারা যাবেন। বই গেলি? বাহ কি সুন্দর লাগছে। তা ফ্রেন্ডস চললাম এখন আমরা স্নান করতে। আর তোমরা তো জানো এই রাস্তার মধ্যেই আমি যাই, এইটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত। তো আজকে সেই পরিচিত রাস্তায় 1 জন না 3 জন। চলো নোনা জল খেতে খেতে আসবো। আজকে অন্যার জায়গায় গামছা, 3 মূর্তির গামছা নিয়ে চললাম বাবা। আজকে সেদিনটা চলে আসলো, এত দিনের অপেক্ষা যে কবে সমুদ্রে স্নান করব, কবে করব। তো আজকে করব। খুব ভিড়, বাপ রে বাপ, প্রচন্ড ভিড় সমুদ্রের আজকে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই একবার। গিজ গিজ, বাপ রে বাপ, প্রচন্ড ভিড় সমুদ্র পাড়ে, প্রচন্ড। কি করে ভিডিও করবো আমি সেটাই ভাবছি। আর কোথায় এই ব্যাগপত্র রাখবো? ছোট বড় সবাই খুশিতে আনন্দ একদম। ফ্রেন্ডস এখন ওরা গেল স্নান করতে, বাস আমি দাঁড়িয়ে আছি। কারণ আমি এখন যাব না, আমি দাঁড়িয়ে আছি ব্যাগপত্র ধরে। আমার পায়ের নিচেও জল চলে আসলো। খুব ঢেউ, খুব ঢেউ, দারুণ লাগছে। আমি শুধু যেতে পারছি না, এই যে জিনিসগুলো ধরে আছি বলে। ওরা গেল স্নান করতে, ওরা আসুক তারপর আমি যাব। আমি এখন যাইনি। দারুণ ঢেউ দিচ্ছে, কারণ জোয়ারের টাইম মনে এসে গেছে, ওই জন্য খুব ঢেউ দিচ্ছে। এবং বিপজ্জনক জলটা কিন্তু আজকে। এই দুটোকে দেখো, এই বেশি দূরে যাস না বর্ণালী, এই বেশি দূরে যাস না, এখানে থাক। টাকা, এই স্রোত বাড়ছে কিন্তু, জোয়ার জোয়ার। বর্ণালী এগিয়ে। মজা করুক ততক্ষণ, আর আমি ধরে দাঁড়িয়ে থাকি, আমিও নামবো। জল খেয়েছে, জল খেয়েছে, মিষ্টি জল খেয়েছে। তো ফ্রেন্ডস এখনো নামতে পারিনি জলে আমি, কিন্তু জলে ঢেউ আজকে মারাত্মক। জানি না কেন, প্রচন্ড জল, কত দূর জল আসছে, মানে অনেকটাই ঘাটের কাছাকাছি জল চলে এসছে। আর স্রোতের আছাড় দিচ্ছে, এত জোরে আছাড় দিচ্ছে, মানে সাংঘাতিক। তবে এখন অব্দি জলে নামতে পারছি না, কারণ এটাকে দেখো, এটা বসে আছে, বর্ণালীকে দেখো, সমুদ্রে স্নান করতে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আর এখন দেখো বসে এখানে বাচ্চাদের মতন বসে খেলা হচ্ছে।
বালি কানের মধ্যে জল ঢুকে বালিতে যা আচার খেয়ে স্নান করেছি। আপাতত এখন আর ভিডিও করছি না, এখন ব্যাগটা রেখে দিয়ে যাচ্ছি। কি ধুলো ধুলো উঠছে ফটোটা। 1 মিনিট। এখন যাচ্ছি স্নান করতে, আর আমার কানে জল ঢুকে গেছে পুরো। স্নান করতে যাচ্ছি, এখানে ব্যাগটা রেখে দিয়ে যাচ্ছি এই দাদার কাছে। তারপরে আপা আসলে তবে গিয়ে আমি দাদার কাছে রেখে দিয়ে গেলাম, ভাইটার কাছে রেখে দিয়ে গেলাম। তো চলো তাহলে নিয়া রকি দিয়ে যাচ্ছে। এখন বেজে গেল 1:10 আর আমাদের স্নান হয়ে গেছে। এখন ফিরছি বাড়ি যাবো। এখন প্রচন্ড খিদেও পেয়েছে আর অবস্থাতে একদম বেহাল হয়ে গেছে। খুব ধাক্কা খেয়েছি, অনেকটাই নোনা জল খেয়েছি, আর কি বলবো অনেকের পায়েও ধরেছি। যার তার পায়ে ধরেছি আজকে স্নান করে। এই অনুভূতিটা আমার ছিল না যে কারোর পায়ে ধরতে হয় স্নান করে। আজকে পায়েও ধরেছি, বেশ মজা করেছি, খুব এনজয় করে পায়ে ধরেছে সেটাও বল। হ্যাঁ আমারও আবার অনেকে পায়ে ধরেছে, ওরও পায়ে ধরেছে। আমরা পায়ে ধরাধরি হয়েছে, যা ঢেউ মোটামুটি সমুদ্র পাড়ে স্নান করে আমরা সব পায়েই ধরেছি। তো চলো আর একবার গিয়ে জলের কাছে তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিই কেমন লাগছে, কি লাগছে। সবার তো হয়ে গেল স্নান, আর সত্যি খুবই ইচ্ছে ছিল যে জলের মধ্যে 3 জনে মিলে একসঙ্গে ভিডিও করব, তো করতে পারছিলাম না। একজন দাদাকে বললাম, তখন ওই দাদা একটু ক্যামেরাটা ধরে দিল। তারপরে ব্যাগটা গেলাম জমা দিলাম, বাবা 80 টাকা নিল, 1 ঘন্টাও হয়নি। আর খুব মজা করেছি। আবার ইচ্ছে হচ্ছে আরেকবার জলে নামি, কারণ আমি তো ফার্স্ট স্নান করেছি, এর অনুভূতি ছিল না আমার। আর আমার এখানে একটা ধাক্কা লেগেছে, কার লেগেছে জানি না, কিন্তু লেগেছে, কি হবে জানি না। তো এরপরে কি হবে জানি না, ঠান্ডা জ্বর কাশি কি হবে তাও জানি না। তবে খুব খুশি করেছি, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর এখন চললাম শশা খেতে খেতে বাড়ি ফিরি। দুটোকে দেখো শশা খাচ্ছে, আর আমিও শশা খাবো ওদের সঙ্গে ভাগ করে নিয়ে, তারপরে বেরিয়ে যাবো বাড়ি। দে খুব ঢেউ, প্রচন্ড ঢেউ। সমুদ্রে স্নান করবো আর মদন মোহন খাবো না, সেটা তো হয় না। তো এই যে মদন মোহন বললাম, আরো 3টে দিল, আবার বললাম 2টো। জল সঙ্গে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো মদন মোহন আর 2টো করে সবাই মিলে খেয়ে দিলাম। এবার বাড়ি।
হয়ে গেল আমার স্নান, আর এখন বাজে দেখো আড়াইটা বাজে। কি স্নান করেছি গো। তো যাই হোক, এসে মাথা ফাথা ভালো করে ধুলাম, জামা কাপড় সব ধুলাম। আর সমুদ্রে স্নান করার অনুভূতিটা তো আমার এই প্রথম, জানতাম না কি কি হয় না হয়, অনেক কিছু দেখলাম, আমার অনুভূতির মধ্যে অনেক কিছু আসলাম। তো এবার যাচ্ছি খাওয়া দাওয়া সবাই মিলে করবো। আমার ঠাকুর পুজোও হয়ে গেছে, এই যে ঠাকুর পুজোও করে ফেলেছি। এবার যাচ্ছি খাওয়া দাওয়া করবো, রেস্ট নিয়ে এবার বেরিয়ে যাব মন্দিরের জন্য। তো চলো তাহলে এবার খাওয়া দাওয়ায় রেডি হয়ে যাই। ওরা গেছে ছাদের উপরে জামা কাপড় শুকাতে। আর কি মজা। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম এখন মন্দিরের জন্য। এখন 3 জনে যাচ্ছি মন্দির। ওরা রেডি হয়ে আগে বেরিয়ে পড়েছে, দাঁড়িয়ে আছে মোড়ের মাথায়। আমি যাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম এই যে 3 জনে, হলুদ করে 3 জনেই বেরিয়ে পড়লাম মন্দির। তো চলো মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, চলে আসলাম মন্দিরের সামনে। আর এখন যাচ্ছি জুতো স্ট্যান্ডে গিয়ে জুতো রাখবো, ব্যাগ রাখবো, রেখে মন্দিরের ভেতরে ঢুকবো। তো দেখো 3 জনেই আমরা হলুদ পরে আছি। তো চলো যাওয়া যাক তাহলে। ফ্রেন্ডস, আসলাম এখন দোকান থেকে, মন্দির থেকে বেরিয়ে মহাপ্রসাদ সেবন করে একদম বেরিয়েছি আমরা। খুব ভালো দর্শন, খুব ভালো মহাপ্রসাদ সেবন করেছি। দর্শনের সময় যদিও একটু ভিড় ছিল, কিন্তু ভালোভাবে দর্শনটা করেছি। আর এখন চলে আসলাম আমি যে জায়গায় এসে বসি, আমার সব থেকে প্রিয় জায়গা, তো সেই জায়গাতেই চলে আসলাম। তো চলো, এই যে আমাদের বজরংবলী, অশ্বদুয়ার রয়েছে, অশ্বদুয়ারের পাশেই রয়েছে আমাদের বজরংবলী। ফ্রেন্ডস, এখানে এসে বসে পড়লাম। আর এই যে বর্ণালী ভিডিও কলিং করে ওর ছেলেকে দেখাচ্ছে, আর আরেকজনকে দেখো, ও তো গল্প করেই চলেছে ফোনে। ঠিক আছে, তো যাই হোক, এখানে একটু বসবো কিছুক্ষণ, বসে তারপরে আবার বাড়ি যাব। দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? দারুণ লাগছে দেখতে মন্দিরটা। ফ্রেন্ডস, চলো একটু বসি। আবার আরেকটা দুয়ার আসলাম, এখানে এসে একটু বসবো। পেছনে আমার ওই যে শুটিং হচ্ছে, আর এখানে একটু বসবো। চলো, আমার বন্ধু এসে একজন বসে পড়েছে, আরেকজন আমার পেছনে আসছে। দেখো সবাই কিরকম বসে আছে, শুয়ে আছে, আর হোটেল দরকার নেই। কেমন লাগলো? মনটা একদম ভরে গেল, এত ভালো লাগলো। ভাবতে পারিনি যে, সত্যি বলছি জোসনা, কি বলবো, মানে আমার ভাষা নেই, বলার কিছু ভাষা নেই। যাক, আজকে মহাপ্রসাদ সেবন করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, মানে এত মানে অমৃত খেলাম, অমৃত ভাবা যায় না। আচ্ছা, দর্শনটা কেমন হলো? দর্শনটা দারুণ, প্রাণ ভরে গেছে, আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কেউ যদি দর্শন করার ইচ্ছা হয়, খুব তাড়াতাড়ি এসো। যে মন্দিরের চারিদিকের পরিবেশটা কেমন লাগছে? খুব সুন্দর, একদম ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো, মানে কিছু বলার নেই, এত সুন্দর, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আরেকজন বান্ধবী ওই যে ওখানে বসে মোবাইলে গল্প করছে, ওর মোবাইল ছাড়া আর কিছু নেই। তো চলো ফ্রেন্ডস, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভাবলাম যে এর থেকে ভালো জায়গার হতেই পারে না ভিডিওটা শেষ করার জন্য। আর 9:30 বেজেই গেছে, এতক্ষণ ধরে বসে আছি আমি এখানে, এই যে মন্দিরের সামনেই বসে আছি। তো ভাবলাম চলো মন্দিরের সামনেই ভিডিওটা শেষ করলে ভালো হয়। তো 3 জনেই বসে আছি এখানেই বসে আছি আমরা 3 জনে। ভাবলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে বসে একটু গল্প সল্প করি। বাড়িতে ঢুকলে তো আবার সেই ঘরবন্দি হয়ে যাব। আর এখানে একটু জগন্নাথের সামনে বসে আমরা একটু গল্প সল্প করি, তাই একটু গল্প সল্প করলাম, করে এবার বাড়ি ফিরছি। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসছি আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। জানি না কালকে কি আছে, কালকের ঘোরাঘুরিটা কী রকম কী হবে সেটা জানি না, থাকলে তো নিশ্চয়ই অবশ্যই আমি তুলে ধরবো। তো তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। চলো ফিরে আসছি আমি আপনাদের পাকায়।